নিউ ইয়র্কের বিশিষ্ট ট্রাভেল এজেন্ট ও কমিউনিটির পরিচিত মুখ মির্জা আলী আজম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শুক্রবার 7 আগস্ট রাতে অ্যাস্টোরিয়ার বাসা থেকে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত জুলাই অনুষ্ঠানে যোগ দিতে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মির্জা আলী আজম এর দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়। শনিবার অ্যাস্টোরিয়া বুলুভার্ডের অ্যাস্টোরিয়া ইসলামিক সেন্টারে জোহরের নামাজের পর মির্জা আলী আজমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ ইমামতি করেন ম্যানহাটনের 96 স্ট্রিটের ইসলামিক কালচারাল সেন্টার অব নিউ ইয়র্কের ইমাম ডক্টর জাকির আহমেদ। পরে নিউ জার্সির মালবরো মুসলিম কবরস্থানে মির্জা আলী আজমকে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন জানান, উনার জানাজা ও দাফন কার্য মুনার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। মির্জা আলী আজমের মৃত্যুতে শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, মুনা অ্যাস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি সবুর আহমেদ, মুনা নিউ ইয়র্ক চ্যাপ্টারের সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, সদস্য আবুল কালাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ, রাজনীতিক মেরি জোবায়দা, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন সহ বিএনপি ও মুনার নেতৃবৃন্দ। খুব ভালো মানুষ ছিল, যে কোনো অনুষ্ঠানে না বললেও সে ধরে আসতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার জন্য আমাদের আজম ভাই অপ্রতভাবে দীর্ঘকালীন সময় ধরে এই কমিউনিটির একজন সজ্জন এবং একজন পরেশগার মানুষ ছিলেন। আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং শোক সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা কমিউনিটি হারালাম একজন সজ্জন ব্যক্তিকে এবং আপাতমস্তক তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ ছিলেন, বাংলাদেশ প্রেমিক মানুষ ছিলেন। তার এই মৃত্যুতে সত্যি আমরা মহান আল্লাহর কাছে, মহান আল্লাহ তার জান্নাতের সর্বোচ্চ মুকামনা আমিন। ধন্যবাদ। উনি অসম্ভব ভালো মানুষ ছিলেন, নির্বিবাদী, সৎ এবং ধর্মীয় অনুভূতির প্রতি ওনার যথেষ্ট ছিল। উনি খুব নামাজি মানুষ ছিলেন। আমরা সবার কাছে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবে, যাতে পরকালে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। আমরা তার জন্য দোয়া করি, সবাই মিলে সে যেন বেহেশত নসিব করে, আর তার পরিবারের জন্য দোয়া করি সে সবাই যেন ভালোভাবে চলতে পারে। মির্জা আজম অত্যন্ত চমৎকার একটা মানুষ, বিভিন্ন গুণে গুণান্বিত, এবং আজকে গতকালকে উনি ইন্তেকাল ফরমাইয়াছেন এবং আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং মুসলিম উম্মার সে কিন্তু একজন নির্লস কর্মী ছিল। সে যে কোনো প্রোগ্রাম সব কিছুতেই সক্রিয় ছিল। আল্লাহ যেন তাকে কবুল করে। আমরা সেই জানাজা বললাম বিশিষ্ট সমাজকর্মী এবং ইসলামীবিদ এবং খুবই ভালো মানুষ আমার প্রিয় বন্ধু মির্জা আজমের জানাজা আজকে আমরা সম্পূর্ণ করলাম অ্যাস্টোরিয়া ইসলামিক সেন্টারে। হাজারো মানুষের সমাগত হয়েছেন। সবাই বলেছেন উনি একজন ভালো মানুষ ছিলেন। আমিও বলি ব্যক্তিগতভাবে উনি ভালো মানুষ ছিলেন। দুইটা ছেলে এবং একটা মেয়ে রেখে গেছেন, অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন। খুবই ভালো মানুষ ছিলেন, মসজিদের সাথে খুবই সংযুক্ত ছিলেন। উনি আসলে খুব ভালো একজন মানুষ ছিলেন। আমরা জ্যাকসন হাইটে যখনই কোনো অনুষ্ঠান অথবা এমনিই বসতাম সবসময় তাকে পেতাম। সদালাপি ছিলেন, খুব মিষ্টভাষী ছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি যে তার সাথে মসজিদগুলোর একটা নিবিড় সম্পর্ক। আমি